শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি দুঃখের সংবাদ নিয়ে আমি হাজির হলাম। তো দেখো, এখানে আমাদেরকে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ পাঠিয়েছে। তো আমি তোমাদেরকে এই নোটিশটি একটু পড়ে শোনাবো। নোটিশটিতে এমন কিছু বলা আছে যা তোমাদের মাথা ঘুরিয়ে দেবে, এবং আসলে তোমার এটি একটি দুঃখের সংবাদ। তো যাই হোক, আমি নোটিশটি পড়ে শোনাচ্ছি। নোটিশটির সময়কাল হলো, অর্থাৎ নোটিশটি যেদিন দিয়েছে, হ্যাঁ, নোটিশটি যেদিন দিয়েছে সেটির সময়কাল হলো 19/8/1431 বঙ্গাব্দ 3 জুলাই 2024 খ্রিস্টাব্দ। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা। জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী 2024 সালের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 3 জুলাই 2024 হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে। এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্য নির্দেশিকা প্রতিটি বিষয় মূল্যায়ন আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রদানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হবে। যদি এই মূল্যায়ন নির্দেশনার সময় কোনো শিক্ষার্থী অ্যাপে আগে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না। তথাপি পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই মূল্যায়ন নির্দেশনার সময় কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনার সময় বিভিন্ন অসততা, ভুল, প্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এই বিভ্রান্তিকর সমাধান সহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকগণ ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে। প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত মূল্যায়ন নির্দেশনার সময় বাইরের যে কারোর সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষকমূলক আচরণ প্রসঙ্গগত উল্লেখ্য, নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে। এই ট্র্যাকিংয়ের আলোকে কোনো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বিষয়ে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমতাবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনাসমূহের বিস্তরণের মতো এরকম স্পর্শকাতরতার একটি বিষয় সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। উপরিউক্ত বার্তাখানা আপনার আওতাধীন প্রযোজ্য প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান বরাবর প্রেরণের বিনীত অনুরোধ করা হলো। তো আশা করছি বুঝতেই পেরেছো, আমরা আগামীতে যে পরীক্ষাগুলো হবে সে পরীক্ষার কোনো প্রশ্ন দিতে পারবো না, কারণ এখানে নিষেধ করেছে, এবং তার সমাধান দিতে পারবো না। তবে সেই পরীক্ষার যে সাজেশন সেটি আমরা প্রদান করতে পারবো। তো সকলকে ধন্যবাদ, বিদায়।